আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যাই হোক, আপনাদের কাছে নিয়ে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওটি মূলত কোনো রাজনৈতিক না, মানে ওই রকমই, কিন্তু আপনাকে এই ভিডিওর মধ্যে আছে শাহবাগী, এমনকি শাহবাগের মতোই আরও কিছু পানিদের নিয়ে আসবো এখানে। পুরো ভিডিওটি দেখুন। আরে এই মেগির মায়া তোরা কান খুললা শোন, যাদের বুকে দেওয়া কাপড় নাই হাতে আইফোন, আর বাপের নাই যে হিসাব যাইয়া মায়ের কাছে শোন, আগে মন দিয়া জন ফেলি লাগায় কত জোর, আর মায়ের নাগর ড্রাইভার আর বাপে খেলে জোয়া, ভাইয়া নিজে নাড়ায় বাজার ঘাটার ভাইয়া তাদের বউ। তবে আমি এতটুকু শুনেছি, এই শাহবাগীদের নিয়ে আপনার কেউ কোনো ভিডিও দিলেও বা কোনো রোস্ট করলে বা তাদের নিয়ে গান বানালে তারা মামলা করে। যাই হোক, আমার চ্যানেল হতো ছোটো, মামলা হবে না, কিন্তু মানে একটু আমি যদি পারি, মানে এখানে বইরা যখন আপনার শাহবাগী যারা মেয়ে আছে, এরা মেয়েও মানে ছেলে দুইটা বললেই ছিল, মানে এরা সব দিক দিয়ে আর কি মানে মিক্স। যাই হোক, যখন এরা যায় কোনো কনসার্টে, তো এটার কি মানে মেয়েদের মতো ফেস কাটিং, তো আরেক শাহবাগীর সাথে আলোচনা করতেছে যে 5,000 টাকার কম দিলে হবে না। প্রথমে কানে কানে বলেছে, কিন্তু সে শুনতে পাচ্ছে না, তখন ইশারা করে বলতেছে যে 5,000 1 টাকা কমেও হবে না। যাই হোক, আরো কিছু ভিডিও দেখি। আপনারা এখন যে ভিডিওটা দেখতে পারতেছেন, কি বলতেছে যে ছেলে প্রেম করেছে, বেশ করেছে। যাই হোক, এরা এতদিন কইছিল নির্বাচনের আগে তারা এইসব বিষয়ে কোনো আলোচনা করতে পারেনি যে ছেলে প্রেম করেছে, বেশ করেছে। কারণ জানে যে যদি জামাত ইসলাম যদি ক্ষমতায় বসে, শাওয়ার আড্ডি থাকবে না, এর জন্য এতদিন তারা চোপ আছিল। যাই হোক, এখন দেখেন ছেলে হয়ে মানে ব্রা পরে এসে গেছে এখানে, ছেলে প্রেম করেছে, বেশ করেছে। মানে এদের রুচিটা কি? আর বাংলাদেশের মানুষজন কি করে বুঝি না। ওই আশেপাশে যে মানুষগুলো আছে, তারা এটা দেখে মনে করেন আনন্দ নিতেছে। যাই হোক, বিনোদন আসছে, এটাই ভালো হয়েছে। হ্যাঁ, ওনরা আসছে, কারণ জামাত যদি আসতো মেয়েরা এরকম চলাফেরা রাস্তাঘাটে হইতো না। বিএনপি আসছে, এখন আর কি সবাই সবার মতন করে চলাফেরা করতে পারবে। জামাত আসলে তো বোরকা পইরা বা হাত মোজা পা মোজা দিয়ে রাস্তায় হাঁটতে হবে। আর এই যে মহিলাটা বলতেছে যে বিএনপি আসছে, এটাই ভালো হয়েছে, জামাত আসলে হয়তো আমরা রাস্তাঘাটে এইভাবে চলতে পারতাম না, রাস্তাঘাটে বের হলে বোরকা পরে বের হতে হইতো। আরে আমি একে আর কিভাবে বোঝাবো? আর এদের যে মানে হাজবেন্ড, এদের যে স্বামী, মানে তারা কি করে, মানে এইরকম বউ নিয়ে আবার কিভাবে সংসার করে? কিনা সোশ্যাল মিডিয়ায় এসে যে বোরকার বিরুদ্ধে কথা বলতে, মানে এইভাবে এখন স্বাধীনভাবে আসতেছে। আরে এটা কেমন স্বাধীনতা? যখন দর্শন হয় তখন তো আবার ঠিকই প্রতিবাদ করেন। আর আপনি ল্যাংটা হয়ে ঘুরেন, আপনার না করছে জামাত ইসলাম, আপনার না করছে, আপনি যান ল্যাংটা হয়ে ঘুরেন। আমি কোনো রাজনীতির সাথে জড়িত নাই, তারপরেও আমার কথাগুলো মানে আপনাদের এই কথাবার্তা দেখে অনেকটা খারাপ লাগে। মানে নিজে যে কীভাবে, মানে আমি যে বাংলাদেশের নাগরিক, যে মানে আমি লজ্জিত যে ওই দেশে মানে জন্মগ্রহণ করে। আপনাদের কথাবার্তা যে আপনাকে মানুষজন এখনকার মানুষজন থেকে হিন্দু লোকও আপনাকে মাঝে মধ্যে বোরকা পরে দেখি, আর আপনারা কি বলেন? আবার দেখলাম যে এক শাহবাগী পোস্ট করছে যে এখন শাওয়াডারে উঠিয়া, মানে কাজী নজরুলের কবরের পাশ থেকে শাওয়াডারে উঠাইয়া তার বাড়ি দিয়ে আসো। তো শাহবাগী পারলে তোমরা মানে হাদি ভাইয়ের লাশ কেন পারলে যে কবরের পাশ থেকে মাটি একটু সরাইও, দেখো তোমাদের ওইখানে পয়তা দেয় নাকি। না, তোমাদের তো আর ওই রকম একটা জায়গায় পুঁতবে না। তোমাদের দিলে মনে করো যে ওই কি বলবো, যে মানে পচা পানিতে এইরকম কোনো জায়গায় ফেলতে পারে চাইতে আর কি, মানে আর কি বলবো, এর চাইতে ভালো জায়গা আমি আর খুঁজে পেলাম না তোমাদের জন্য। এই যে বিএনপির বিজয়ে যারা আপনারকে রাজাকার গান বাজিয়ে আপনারকে নাচানাচি করতেছে শাহবাগীরা, এই শাহবাগীরাই আপনারা কি দেখেন নাই যে বিগত এই 17 বছরে তারা কি বিএনপির সাপোর্ট করছিল?
শাহবাগীরা এরকম যে তাদের একটা জিনিস দেখেন, আমি স্ক্রিনে আপনাকে ছবি দিয়ে দিচ্ছি, দেখেন যে আপনাকে বেগম খালেদা জিয়ার ছবি পর্যন্ত নিয়ে তারা এইরকমটা মানে কত রকমটা করছে, বিভিন্ন কথাবার্তা বলেছে। আপনারা ওইসব ভুলে গেছেন, এখন ওই শাহবাগীদের তুলে তুলে নিচ্ছেন।